হাসান মাহমুদ কখনো পুলিশের ছবির আবদার মেটাচ্ছেন, কখনো আবার সংবাদকর্মীর ছবি তোলা দেখে হাসছেন, কখনো আবার ভক্তদের ছবির আবদার মেটাচ্ছেন। শনিবার রাতে ঢাকা এয়ারপোর্টে হাসান যেন এক প্রকার খ্যাতির বিড়ম্বনাতেই পড়লেন। হাসান অবশ্য সব আবদার মিটিয়েছেন হাসি মুখেই, যদিও বাকি সময়টা হাসানকে বিরক্তি নিয়েই দাঁড়িয়ে থাকতে হয়েছে। সিলেট থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। পুরো দল একসাথে বিসিবির দেয়া গাড়িতে ফিরলেও ব্যতিক্রম কেবল হাসান মাহমুদ। হাসান এদিন ফিরেছেন নিজ গাড়িতে করে, তবে সে গাড়ির কারণেই এক প্রকার বিড়ম্বনায় পোহাতে হয়েছে হাসান মাহমুদকে। সিলেট থেকে ঢাকা এয়ারপোর্টে নেমে বেশ লম্বা সময় অপেক্ষা করলেন হাসান। পুরো দল এয়ারপোর্ট ছেড়েছে তাও 20 মিনিট হবে, তবু হাসানের ফেরা হচ্ছে না, কারণ হাসানের গাড়ি ট্রাফিকে আটকা পড়েছে। কি আর করা, অগত্যা বিরক্তি নিয়েই দাঁড়িয়ে থাকা লম্বা সময়। এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে হাসান অপেক্ষা করছিলেন। গাড়ির চালককে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিলেন। হাসানকে একা থাকতে হবে বলে বাংলাদেশ দলের একজন স্টাফ থেকে গেলেন হাসানের সাথে। সেই স্টাফ আর গণমাধ্যম কর্মীরাই তখন হাসানের একমাত্র সঙ্গী। সে সময় এয়ারপোর্টের দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য এসে ছবি তোলার আবদার করলেন। হাসান সে আবদার মেটালেন হাসি মুখেই। এরপর হাসান ভেতর থেকে বাইরে এসে দাঁড়ান। তখনও হাসানের মনোযোগ ফোনের দিকে, অপেক্ষাটা গাড়ি পৌঁছানোর। এখানে এসে দাঁড়াতেই একজন সংবাদকর্মীর ছবি তোলা দেখে হাসতে থাকেন। কিছু একটা বলতেও শোনা গেল। অবশেষে লম্বা অপেক্ষার পর হাসানের গাড়ি এসে পৌঁছায়। উঠতে যাবেন তখনই দুজন ভক্তের আবারও ছবি তোলার আবদার। কি আর করা, আবারও হাসি মুখে দাঁড়িয়ে গেলেন সেলফি ক্যামেরায়। সেলিব্রিটি বলে কথা, ভেতরে যতই বিরক্তি থাকুক, যতই ক্লান্ত থাকুক, ভক্তদের প্রাধান্য দিতে হবে সবার আগে। যাওয়ার আগে হাসান অবশ্য বিদায় নিয়েছেন সংবাদকর্মীদের থেকেও। ওই যে শুরুতে বলছিলাম, তার এই বিড়ম্বনার সঙ্গী কেবল কোচিং স্টাফের ওই সদস্য আর সংবাদ মাধ্যম কর্মীরা। সারওয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.